আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে আপনি হজ করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে সালাত আদায় করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে আপনি যাকাত প্রদান করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে আপনি সিয়াম পালন করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে দান সদকা আপনি করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনেই আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটি কোরআনের কথা, এটি বিশুদ্ধ কথা, এটি আমার মালিকের কথা, এটি। তখন একটি তালবিয়া পাঠ করা হয়। এই তালবিয়াটা আরবিতে পাঠ করা হয়। কথা বলেন ঠিক কিনা? খুব গুরুত্বপূর্ণ। এখন সবাই মনোযোগ। এখন কথাগুলো একটু ভাঙ্গা ভাবে বলবো, আপনাদেরকে বুঝতে হবে। আমি কথা বলছি কি, যারা হজ করতে যেতে পারলো না তাদের কিন্তু হজের শিক্ষা বাস্তবায়ন করতে হবে, আর যারা হজ করতে গিয়েছে তাদেরও কিন্তু হজের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। হজের 1 নম্বর শিক্ষা, সেটি কি? শিরক মুক্ত জীবন জিন্দেগি অতিবাহিত করা। হজের 1 নম্বর শিক্ষাই হচ্ছে জীবনটা হতে হবে শিরক মুক্ত। কি মুক্ত ভাই? কথা বলেন না কেন? কি মুক্ত? শিরক মুক্ত। ওই তালবিয়া পাঠ করতে করতে সুমধুর সুরে বলেছেন না, কি বলেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরকম তালবিয়া পাঠ হয়েছে না? পড়ছেন এরকম তালবিয়া পাঠ? এটা আরবিতে বলেছেন। এটার বাংলা কি? এটার বাংলা জানে? এটার বাংলা হচ্ছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি তো হাজির হয়েছি, আপনার কাছে হাজির হয়ে ঘোষণা দিচ্ছি, আপনার কাছে হাজির হয়ে কাবা ঘরকে সামনে রেখে, কাবা ঘরকে সাক্ষী রেখে আমি আপনার সঙ্গে ওয়াদা করছি, আমি আপনার সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হচ্ছি, লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো অংশীদারিত্ব নাই। সুতরাং আমিও আমার জীবন জিন্দেগিতে আপনার অংশীদারিত্ব থেকে আমার জীবন জীবিকা অতিবাহিত করতে চাই। আল্লাহু আকবার বলেন। কথাটা কি বুঝতে পেরেছেন? আপনি কাবাকে সামনে রেখে, আল্লাহকে হাজির রেখে আপনি ওয়াদা করেছেন লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো অংশীদার নাই, আপনার কোনো অংশীদার নাই। এবার আসুন আমরা কিভাবে শিরক করছি, আমার কথাগুলো বোঝার জন্য সকলের মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা কিভাবে শিরক করছি দেখেন। আপনাদের একটা প্রশ্ন করতে চাই, এই সারা পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই আকাশ মহাবিশ্ব সৃষ্টি করেছেন কে? এই মহাবিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন কে? সূর্য উদিত হয়, সূর্য অস্তমিত হয়, এটা সূর্যের জন্য আইন ও নীতিমালা। এই আইন ও নীতিমালা তৈরি করেছেন কে? সূর্যকে যেভাবে উঠতে বলেছেন, সূর্যকে যেভাবে অস্তমিত হতে বলেছেন, আল্লাহ পাক এটা নিয়ম নীতি করে দিয়েছেন। আজও পর্যন্ত সূর্য ওইভাবেই আল্লাহর নিয়ম মেনে চলছে। কথা বলেন ঠিক কিনা? নদীর স্রোত আল্লাহর নিয়ম মানে, বাতাস প্রবাহিত হয় আল্লাহর নিয়ম মানে, বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নিয়মে, চন্দ্র উদিত হয় আল্লাহর নিয়মে, আহ্নিক গতি বার্ষিক গতি হয় আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ীতে, সমুদ্রের জোয়ার ভাটা হয় আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে। যার কারণে দিন এবং রাতের আগমন আল্লাহর নিয়ম ও বিধান অনুযায়ী হয়। কথা বলেন ঠিক কিনা? এই বিধান দেওয়ার মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এনাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধান দিয়ে প্রত্যেকটা মাখলুক পরিচালিত হয়। সমুদ্রের আটলান্টিক মহাসাগরের তলদেশের কি অবস্থা হবে, আল্লাহ পাক যে নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি অনুযায়ী আটলান্টিক মহাসাগর পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ পাক আমাদের কি পৃথিবীতে প্রেরণ করেছেন? আল্লাহ আমাদের মালিক। জোরে বলেন আল্লাহ আমাদের কি? আমরা তার গোলাম। আওয়াজ দিয়ে বলেন আমরা তার কি? গোলাম। কিভাবে পরিচালিত হবে? এই নিয়ম নীতি গোলাম তৈরি করবে না এই নিয়ম নীতি মালিক তৈরি করবে? অনেকে বলেন না কথা, কিন্তু আমার কথা কি বুঝতে পারেন নাই? আবারও ভালো করে বলছি, আওয়াজ দিয়ে বলেন
আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের কি? আমরা তার গোলাম। আমরা তার কি? গোলাম। কিভাবে জীবন জিন্দেগি পরিচালনা করবে এই নীতিমালা তৈরি করবে গোলাম নাকি মালিক? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। ঈমান যদি থাকে আওয়াজ দিয়ে বলতে হবে নীতিমালা তৈরি করবে কে? আপনি আমি জীবন জিন্দেগি পরিচালনা করছি যেই নীতিমালার আলোকে, এই নীতিমালা কি আল্লাহর দেওয়া নীতিমালা দিয়ে কি জীবন জিন্দেগি চালাচ্ছি কিনা, এটি অতীব গুরুত্বপূর্ণ এক জিজ্ঞাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে আপনি হজ করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে সালাত আদায় করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে আপনি যাকাত প্রদান করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে আপনি সিয়াম পালন করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে দান সদকা আপনি করেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনেই আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটি কোরআনের কথা, এটি বিশুদ্ধ কথা, এটি আমার মালিকের কথা, এটি হচ্ছে আল্লাহ পাকের বক্তব্য। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্যই আল্লাহ পাক মানুষ নামক মাখলুককে পৃথিবীতে সৃষ্টি করেছেন। বান্দা মনে রাখিস, আমি তোদের মালিক, তোরা আমার গোলাম। তোরা কিভাবে পরিচালিত হবি এটা আমার দেওয়া নিয়ম তোরা মেনে নে। তোরা কিভাবে পরিচালিত হবি এটা তোরা নিয়ম বানাস না, কারণ তোরা কোন নিয়মে ভালো থাকবি এটা মালিক জানে না, আমরা ভালো জানি। আমরা কিভাবে পরিচালিত হলে বৈষম্যহীন পৃথিবী বিনির্মাণ হবে, দারিদ্র্যমুক্ত পৃথিবী বিনির্মাণ হবে, খুনোখুনি মুক্ত পৃথিবী তৈরি হবে, কোন নিয়ম মানলে সেই নিয়ম আল্লাহ পাকের বেশ ভালো জানা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তিনি যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম মেনেই আমাদের জীবন জিন্দেগি পরিচালনা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর দেওয়া নিয়ম মেনে আমাদের জীবন জিন্দেগি পরিচালনা করা উচিত, কিন্তু আমরা কিন্তু অনেকে সেটা করছি না। আমার সঙ্গে কি আপনারা সকলে একমত? অনেকেই করছি না। এই যে অনেকেই করছি না, যারাই করছি না তারা কিন্তু এ কথাই তারা বলতে চাচ্ছে যে আল্লাহ যে নিয়ম নীতি দেওয়ার মালিক, শুধু আল্লাহ একাই নিয়ম নীতি দেওয়ার মালিক না, আমরাও নিয়ম নীতি দেওয়ার মালিক, আমরাও নিয়ম নীতি বানালাম, এই নিয়মে আমরাও চলতে চাই। আপনারা বলেন আল্লাহর সঙ্গে শিরক করা হলো কি হলো না? বলেন। এমন ভাবে শিরক আমরা করছি, কালো কাপড়ের উপরে কালো পিপিলিকা চললে যেমন দেখা যায় না, ঠিক ওইভাবে আমাদের দ্বারা অসংখ্য শিরকের কাজ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন একটু মনোযোগ, আমার সবার দিকে একটু মনোযোগ। সম্মানিত ভাইরা, এই যে তালবিয়ার ভিতরে একটা শিক্ষা গেল, লা শারিকা লাকা লাব্বাইক, এরপরে কি বলেছেন? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। কি বলেছেন জানেন? কাবা ঘরকে সামনে রেখে আল্লাহর কাছে হাজিরা দিতে গিয়ে আপনি ওয়াদা করেছেন ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা। কেন সমস্ত প্রশংসা? ওয়ান নি'মাতা, তুমি এমন নিয়ামত দিয়েছো, যত নিয়ামত দিয়েছো সকল নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে লাকা ওয়াল মুলক, পৃথিবীর সকল সাম্রাজ্যের সার্বভৌমত্বের মালিক একমাত্র আপনি। এটি হচ্ছে সমস্ত নিয়ামতের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ এক নিয়ামত, সেই জন্য তোমার প্রশংসা। আল্লাহু আকবার বলেন। আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন জানেন? সমস্ত শক্তি সকল সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ আমি স্বীকার করলাম, এটা সত্য, তুমি সকল সার্বভৌমত্বের মালিক। তুমি যাকে ক্ষমতা দাও সে ক্ষমতা পায়, তুমি যাকে ক্ষমতা দাও না সে ক্ষমতা পায় না। তুমি আইন দেওয়ার মালিক, তুমি খাওয়ানোর মালিক, পালনওয়ালার মালিক, বিধান দেওয়ার মালিক, তুমি সকল সার্বভৌমত্বের মালিক। এই কথা বলছে কোথায় গিয়ে? তাও কাবাকে সামনে রেখে, কাবা ঘরকে সাক্ষী রেখে, আল্লাহর সঙ্গে সাক্ষী রেখে এই চুক্তিতে আবদ্ধ হয়ে বাড়িতে আসার পরে আল্লাহ পাকের সার্বভৌমত্ব বাদ দিয়া সকল ক্ষমতার উৎস জনগণ এইটা মানিয়া মানব তৈরি মতবাদ আইন ও কানুন দিয়া রাষ্ট্র পরিচালিত হয়। যারা এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমি ওই হাজির হয়ে এসে যদি সেই দলও করি, আমার হাজির হওয়া আরো আগেই ডিলিট। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন?
খুব সাংঘাতিক কথা। এটি কিন্তু হজের শিক্ষা। হজের আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, সেটি হচ্ছে কি, সারা বিশ্বের মানুষ এক হয়, একত্র হয়। মানে ইসলামের শিক্ষাই হচ্ছে তোমরা ঐক্যবদ্ধ হও। ইসলামের শিক্ষাই হচ্ছে তোমরা ঐক্যবদ্ধ হও। তোমরা কি হও? ঐক্যবদ্ধ হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা বিভিন্ন দলে উপদলে বিচ্ছিন্ন হইও না, পৃথক হইও না, ঐক্যবদ্ধ হও। এই ঐক্যবদ্ধ হওয়ার এক মহান নিদর্শন হচ্ছে হজ। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজ আমাদের ভিতরে সেই ঐক্য আছে? এখন দেখেন, এই যে কিছুক্ষণ পরে অল্প সময়ের ভিতরে আমি একটা ছোটখাটো এক কথায় দুই কথায় একটা মাসলা বলবো। এই মাসলার ব্যাপারেও কিন্তু ইউটিউবে সার্চ দিবেন, কিন্তু কিছুটা একটু একজন এক কথা বলছে আর একজন আর এক কথা বলছে, এরকম হয় না? তখন সমানে গাল পড়ে, হুজুরগুলো মাসের জাতি নেই, এক হুজুর কয় এক কথা আর এক হুজুর কয় আর এক কথা। এর কেড়ে যারও দল বাবা, এর কেড়ে খাস্ত দেখলে শয়তানও গালে হাত দিয়ে চিন্তা করে, ভাই এটা তো আপনি বললেন, এটাও ঠিক আছে, কেন আপনি বলেন তো দেখি। আলেম ওলামা বাদই দিলাম, আলেম ওলামা বাদ দিয়া আমাদের বর্তমান সময়ে বর্তমান ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে আমাদের দেশটা অনেক সিরিয়াস একটা পিরিয়ড অতিবাহিত করছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ট্রাজিকপূর্ণ একটা টাইম কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশ অতিবাহিত হচ্ছে। এই ক্লান্তি লগ্নে দলমত নির্বিশেষে সব কিছুকে উপেক্ষা করে সকল দলের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গদের সামগ্রিক সহযোগিতার মাধ্যমে অন্তত পক্ষে একটা স্থিতিশীলতা এই দেশে ফিরে আসুক। এই ক্ষেত্রে তো অন্তত পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই নিয়ত আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, পারছি কি? আবার দেখেন কত রাজনৈতিক বড় বড় ধুমরা চামড়া রাজনৈতিক দল আছে, এত বড় সড়ো রাজনৈতিক দল থাকা সত্ত্বেও আরো ব্যাঙ্গের ছাতার মতো আরো হাজার হাজার রাজনৈতিক দল তৈরি হওয়ার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে খালি হুজুর করে কি গেলেন? আপনার যে পাছায় দোষ সেটা তো আপনারা করেন না। এই বুঝা থাকলে আওয়াজ দেন, কথা ঠিক না ঠিক? সুতরাং দলমত নির্বিশেষে আলেম ওলামার প্রতি উদাত্ত আহ্বান, আসেন আমরা কাগজ সরাসরি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হই। আর রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের প্রতি উদাত্ত আহ্বান, আসেন আমাদের দেশ খুব সিরিয়াস একটা পিরিয়ড ওভার করছে। সুতরাং আমরা সামগ্রিক স্থিতিশীলতা বিরাজমানের জন্য আমরা সবাই ঐক্যমত্য হই। আল্লাহ পাক এই সুমতি সবাইকে দান করুক, সকলে বলে না আমিন। হজের কয়েকটা শিক্ষা: শিরক মুক্ত জীবন, এরপরে হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয়া, 2 ঐক্যবদ্ধ জীবন জিন্দেগি পরিচালনা করা। হজের আরো অনেক শিক্ষা আছে। বৈষম্যহীনতা, দেখেন 9 জিলহজ আরাফার ময়দানে সাদা কালো উঁচু নিচু ধনী গরিব সবাই এক কাপড় পরিধান করে আরাফার ময়দানে অবস্থান করে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে কোনো ভেদাভেদ নেই। এবার আসেন আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত বলবো, সেই আয়াতের সরল বাংলা অনুবাদ করে আলোচনা শেষ করার চেষ্টা করব। এই আয়াতটা তেলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে, এই যে আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এই মসজিদ তৈরি করছেন, এই মসজিদের প্রতি দায়িত্ব কি শুধু মসজিদ পরিচালনার যারা সদস্য আছে তাদের, না আপনি আমি সকলেরই এই দায়িত্ব আছে? বলেন, সকলেরই দায়িত্ব আছে, আছে না? নাই? এই মসজিদ সুন্দরভাবে পরিচালিত হোক, এই ক্ষেত্রে এক অতীব গুরুত্বপূর্ণ ফজিলত সূরা বাকারা 125 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যেটা হজের সঙ্গে একটু মেলে। আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরের দেয়াল উঠাচ্ছিলেন, ওটাও তো একটা পবিত্র মসজিদ। কথা বলেন ঠিক না ঠিক? ওর দেওয়াল উঠাইতে ইব্রাহিম আলাইহিস সালাম একটু দোয়া করছিলেন, কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ ইসমাইল এবং আমার দোয়া কবুল করো। এরপরে দোয়া করেছেন কি? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, হে আল্লাহ
তুমি আমাদেরকে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, তুমি আমাদেরকে তোমার অনুগত বানাও, আমার এই বংশধর থেকে তোমার অনুগত জাতি বানাও, আমাদেরকে ইবাদত বন্দেগীর নিয়ম ও কানুন জানিয়ে দাও। আল্লাহু আকবার বলে। এরপরে বলেছিলেন কি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার এই বংশের মধ্যে তুমি একজন নবী পাঠাও, যে এই নবীর দায়িত্ব হবে ওই জাতিকে কোরআন শিক্ষা দিবে। আল্লাহু আকবার বলেন। এই কাবা ঘরের দেয়াল তুলতে তুলতে যতগুলো দোয়া করেছিলেন আল্লাহ পাক প্রত্যেকটা দোয়াই ইব্রাহিমের কবুল করছে, সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা দোয়া কবুল করার পিছনে একটাই মাত্র কারণ ছিল, কাবা ঘর ছিল পুত পবিত্র ঘর। সেই ঘরের নির্মাণ কাজ করতে গিয়ে যত দোয়া করেছে এই ঘরের ফজিলতের কারণে সকল দোয়া আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ। প্রশ্ন করে জবাবটা জানতে চাচ্ছি, এই ঘরও পবিত্র ঘর, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, ব্রেন বুদ্ধি দিয়ে এই মসজিদ সুন্দরভাবে পরিচালিত হোক। এই জন্য যারা কাজ করবেন তাদেরও অন্তরের দোয়া কবুল করবেন কে?